ভাই এই যে আমার পেছনে এই বৌদিটা, তারা বদাপাড়া মুখ নিয়ে মণ্ডপের ভিতরে ফটো তুলেই চলেছে। আরে ভাই রহিমপুরের জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলাম। আচ্ছা। আর সেখানে রাস্তাগুলোকে ভাই এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর তাই ভাই বললো এখানে হেভি সুন্দর ফটো উঠবে, আর তাই আমার দুটো মারাত্মক ফটো তুলে দে। আর তারপরে দুটো ফটো তোলার পরে কি দেখলাম, এই যে ময়দা মামনির মতো ভাইয়ের মুখটা পাউডার মামনি হয়ে গেছে। এই তো লেটেস্ট নিউজ। তারপরে মেন গেট থেকে মণ্ডপটাকে জুম করে ভিডিও করার সময় দেখলাম এই বৌদি তার বোরের হাত ধরে বাইরে বেরোতে বেরোতে আমার দিকে দেখছিল। ফালতু কথা, ওর মুখটাই কোন বেকা ভরা। আর ভাই এই তিনটে মেয়ের মধ্যে এই মেয়েটার মুখটার দিকে দেখো, একে তো ফুচকা হাতে করে ফুটো করতে হবে না, এ তো ছুঁচপাড়া মুখ দিয়েই ফুটো করতে পারবে। গজব বেইজ্জতি। তারপরে ভাই এখানে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম এই মেয়েটা তার ভ্রু নাচিয়ে আমার দিকে পয়েন্ট করে তার আগের মেয়েটাকে কি বললো। কত কি হতে পারে জানো? চলো থাক, বাচ্চা মেয়ে, এদেরকে আর বেশি কিছু বললাম না, চলো মণ্ডপ দেখি। আর ভাই মণ্ডপটা কি বানিয়েছিল একদম দেখার মতো, আর সামনে থেকে দেখতে খুব দারুণ লাগছিল। আর ল্যাওরার আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় সেটা কিছুই বোঝা যাচ্ছিল না। আর মণ্ডপের সামনে আর্টিফিশিয়াল ফুল আর অরিজিনাল গাছ দিয়ে মণ্ডপের সামনেটা খুব সুন্দর সাজিয়েছে, শুধুমাত্র বৌদিদের ফেসবুকের ফটো তোলার জন্য। তারপরে আস্তে আস্তে ভিড় ঠেলে গুটি গুটি পায়ে মণ্ডপের ভেতরে ঢুকলাম প্রতিমাকে দেখার জন্য। আর ঢুকে দেখি ভিতরে এত ভিড় আর কি বলবো। আর তারপরে প্রতিমাকে প্রণাম করে প্রতিমার দুটো ফটো ক্লিক করলাম। আর ভাই এই যে আমার পেছনে এই বৌদিটা, তারা বদাপাড়া মুখ নিয়ে মণ্ডপের ভিতরে ফটো তুলেই চলেছে। তারপর আর কি করবো, ওই বোদাপাড়া বৌদিকে দেখে আমাদের ইচ্ছে হলো, আর তাই বলছি কি ফটো তো তুললাম, আবার তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর তাই সরি বৌদি। কি কাব্য মারা কথা রে বাবা। আর তারপরে বাইরে এসে দেখি এই দাদাটা, তার হাতের অ্যাঙ্গেলটা দেখো একবার, তার হাতটাকে একদম সেলফি স্টিকের মতো বানিয়ে নিয়ে তার ফ্যামিলির সঙ্গে ফটো তুলছে। হোয়াট আ ট্যালেন্ট ম্যান। তারপরে একদিন ভাই তার বোনের কাপে চা খেয়েছিল বলে ওর বোন ওকে হুদুল কুতকুতে বলেছিল, আর সেই অপমানে ভাইও একটা ওর মতো একই দেখতে কাপ কিনলো, যাতে ওকে গিয়েও হুদুল কুতকুতে বলতে পারে। ঠিক কি না? ঠিক ঠিক।